বলে বাড়িতে বসুন অবশ্য বাদে কোনো লাভ নেই। বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে গেলে তো মানুষ পুণ্য লাভ করে, তা বৃন্দাবনে টাকা খরচ করে বৃন্দাবনে যেতে হবে না। বাড়িতে বসে পিতা মাতা শ্বশুর শাশুড়ি তাদের চরণে সেবা করুন, ভক্তি শ্রদ্ধা করুন। বৃন্দাবনে গেলে যে পুণ্য পাবেন আপনি ঘরে বসে সেই পুণ্য ফল লাভ করতে পারবেন। কি গো মা, শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন তো, আদর যত্ন করেন তো মা? কে কে ভালোবাসেন শাশুড়িকে? হাত তুলুন দেখি। বলে ওটা বলো না, ওটা বললে হবে না। কেউ হাত তোলেনি গো। আজকে ভগবান গিয়ে মানে সারাদিন হরিনাম করে ঘরে গিয়ে আগে গিয়ে মায়ের চরণে প্রণাম করেছে। যেই না ভগবান গিয়ে প্রণাম করলেন, সচী মাতা দেখলেন নিমায়ের সর্বাঙ্গে ধুলি মাখা। প্রণাম করে জগৎকে শিক্ষা দিলেন, জগৎ আমি যেমন মায়ের চরণে প্রণাম করলাম, তোমরা পিতা মাতার চরণে প্রণাম করো, ভক্তি শ্রদ্ধা করো। আর আমরা কি করি? বাবা মাকে বাদ দিয়ে বড় বড় মন্দিরে গিয়ে আমরা ষষ্ঠাঙ্গে প্রণাম করি। দুর্গা পূজায় মাকে একটা শাড়ি দিলাম না, আর মায়ের মন্দিরে গিয়ে মা দুর্গাকে শাড়ি কিনে দিচ্ছি। মায়ের চরণে ভক্তি করলাম না, মন্দিরে গিয়ে আমরা মা দুর্গাকে প্রণাম করছি। এতে কি মা দুর্গা সন্তুষ্ট হন? হবেন না। আপনি মন্দিরে গিয়ে প্রণাম করবেন, মা দুর্গা আপনাকে কি আশীর্বাদ দেবে তা জানি না, কিন্তু আমার ঘরে যে জীবিত মূর্তি পিতা মাতা আছেন তাদের চরণে সন্তান গিয়ে যদি একবার প্রণাম করেন, ওই পিতা মাতা যদি মূর্খ হন, যদি কিছু নাই বা জানেন, তথাপিও সন্তানের মাথায় হাত দিয়ে কিন্তু বলে খোকা কিংবা খুকি মা তুই সুখী হ, ভগবান যেন তোর মঙ্গল করে। কি বাবা, এটুকু আশীর্বাদ দেবেন না সন্তানকে? সন্তান ওই আশীর্বাদ নিয়ে যেদিকেই যাক না কেন তার মনোবাসনা পূর্ণ হবেই হবে। বাবা হলো ছাদ আর মা হচ্ছে এই পিলার। যেদিন ছাদ থাকবে না, পিলিয়ার থাকবে না, সেদিন খোলা আকাশটা কেমন সন্তান সেদিনই বুঝবে। যার বাবা নাই সেই সন্তান বুঝবে বাবা হারানোর কত যন্ত্রণা। থাকতে কেউ বুঝবে না, যেদিন হারিয়ে যায় সেদিনই বুঝবে। এই জগতে সব থেকে ভারী বোঝা কি জানেন বাবা? সব থেকে ভারী একজন পিতার কাঁধে সন্তানের শেষ যাত্রা। এর মতো ভারী কিন্তু আর জগতে কিছুই নয়। তাই বাবা মা তাকে ভক্তি শ্রদ্ধা করো। যখন থাকবে না আর কেঁদে মরে গেলেও তাদের সেবা করতে পারবে না। আজকাল তো অধিকাংশ সন্তান স্ত্রী বিশেষজ্ঞ, স্ত্রী পেলে মায়ের দরকার করে না, কিন্তু মা যে আমার জন্য কি করেছে। সন্তান যদি একবার ভেবে দেখে ওই পিতা মাতাকে মাথায় তুলে রাখতে হবে, সেই পিতা মাতাকেও আজ সম্মান দেই না। কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা যে মিথ্যা নয়। যদি কারোর হৃদয় ব্যথা দেন, কষ্ট দেন, এই ব্যথা আপনার জীবনেও একদিন ফিরে আসবে। ওমা, পুত্র শোকে রামচন্দ্রের পিতা দশরথ কি মারা যায়নি? মাত্র 14 বৎসর গিয়েছিল রাম বনে। যখন রাম চলে গেল, রাজা দশরথ কাঁদছে। মা কৌশল্যা গিয়ে বললেন, স্বামী কাঁদছ কেন? কেঁদো না, এই তো দেখতে দেখতে 14 বৎসর পার হয়ে যাবে, তবে কেন কাঁদছ? কৌশল্যা, তুমি কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এ কি স্বামী, এই তো আমি তোমার সম্মুখে, তুমি আমায় দেখতে পাচ্ছ না?
না কৌশল্যা, আমি কাউকে দেখতে পাচ্ছি না, তবে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। কি? যখন আমি অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে বধ করেছিলাম, অন্ধমুনি অভিশাপ দিয়েছিল, দশরথ আজ যেমন পুত্র শোকে আমায় প্রাণহারা হতে হচ্ছে, অভিশাপ দিলাম তোকেও পুত্র শোকে প্রাণহারা হতে হবে। সেই দৃশ্যটা আমি শুধু আমার সামনে দেখছি। তাহলে 14 বৎসর গেল না, রাম চলে যাওয়ার কিছুদিন পরেই দশরথ মারা গেল। কেন? পিতা নন্দ সে কি পুত্রহারা হয়নি বাবা? দশরথ তো মাত্র 14 বৎসরের জন্য রামকে হারিয়েছিল, বনে গিয়েছিল, কিন্তু পিতা নন্দ 100 বছর কৃষ্ণকে হারিয়েছিল। মাত্র 14 বৎসর পার হতে পারল না, মারা গেল। আর পিতা নন্দ মহারাজ 100 বৎসর কৃষ্ণের জন্য কেঁদেছিল। কই পিতা নন্দ মহারাজ তো মারা যায়নি, 100 বছর অপেক্ষা করেছিল, আর মাত্র 14 বৎসরে মারা গেল। কেন? কাঁদালে কাঁদিতে হয়। ওই যে অভিশাপ ফলে বসলো, তাই রামের জন্য 14 বৎসরও আর পার হতে পারল না দশরথ। তাই পিতা মাতার মনে যদি দুঃখ দেয়, কষ্ট দেয়, সেই দুঃখ মানব জীবনে একদিন না একদিন ফিরে আসবে, ভুলে যেও না। উপরের দিকে যদি জল ছুড়ে দেওয়া হয়, সেই জল কোথায় পড়বে? নিজের গায়েই পড়বে। শুধু অপেক্ষা, আজ না হয় কাল, কাল না হয় পরশু, 1 বৎসর পর, 2 বৎসর পর, তবুও কষ্ট পেতেই হবে। ছেলে মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, তার ছেলে ঠিক এতটুকু বয়স, এখন ছেলে মাসে মাসে কিংবা 6 মাস পরে মাকে বৃদ্ধাশ্রমে দেখতে যায়। নাতি আবদার করছে, বাবা আমিও ঠাকুমাকে দেখতে যাব। ঠিক আছে চল। ছেলে তার ছেলেকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ঠাকুমার সাথে সারাদিন খেলা করেছে। নাতি নাতনি ঠাকুমা দাদু পেলে কি আর কিছু চায়? সারাদিন খেলা করলো। ছেলে বলছে, বাবা বলে খোকাই চল চল বাড়ি চল। না বাবা আমি যাব না, আমি যাব না, চল বলছি। হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। ছেলেটাকে যখন গাড়িতে করে নিয়ে যাচ্ছে, বাবার পকেটে ছিল একটা কলম আর খাতা। ওই বাচ্চা ছেলেটা বাবার পকেট থেকে খাতার কলমটা বাহির করে গাড়ির ভিতর থেকে এমন করে বাহিরে কি যেন দেখছে, আর ওই লিখছে, দেখছে আর লিখছে। বাবা বলে, খোকা কি লিখছিস এমন করে? ছেলে তখন বলে, বাবা আমি লিখছি কি জানো? তুমি কোন পথ দিয়ে আমার ঠাকুমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেলে, তাই আমিও ঠিকানাটা লিখে রাখছি। কেন জানো? বড় হওয়ার পরে আমিও তো তোমাকে এই পথ দিয়ে এই বৃদ্ধাশ্রমে রেখে যাব, তাই ঠিকানাটা লিখে রাখলাম। তাই পিতামাতার মনে দুঃখ দিও না, কষ্ট দিও না। তাই মহাপ্রভু নিজে প্রণাম করে জগৎ শিক্ষা দিলেন। শাস্ত্রে বললেন, মাতৃভ্যাং গুরুতরা পিতা উচ্চ গগনদপি। মায়ের সমান গুরু নাহি ত্রিভুবনে। দান কার্য ব্রতপূর্ণ কর রাশি রাশি, পিতামাতার চরণ তুল্য। আকাশের চাইতে যদি উঁচু হয়, সেটা হচ্ছে পিতার স্থান। আর এই পৃথিবীর চাইতে যদি কিছু ভারী থাকে, সেটা হচ্ছে মা। মায়ের মতো গুরু নাহি ত্রিভুবনে। আমি বাড়িতে যজ্ঞ করছি, দান করছি, বৈষ্ণব সেবা দিচ্ছি, এদিকে তলে তলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বলে বাড়িতে বৈষ্ণব সেবা দিয়ে কোনো লাভ নেই। বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে গেলে তো মানুষ পুণ্য লাভ করে, তা বৃন্দাবনে টাকা খরচ করে বৃন্দাবনে যেতে হবে না। বাড়িতে বসে পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, তাদের চরণে সেবা করুন, ভক্তি শ্রদ্ধা করুন। বৃন্দাবনে গেলে যে পুণ্য পাবেন, আপনি ঘরে বসেই সেই পুণ্য ফল লাভ করতে পারবেন। কি গো মা,
শ্বশুর শাশুড়িকে ভালোবাসেন তো, আদর যত্ন করেন তো মা? কে কে ভালোবাসেন শাশুড়িকে? হাত তুলুন দেখি। বলে ওটা বলো না, ওটা বললে হবে না। কেউ হাত তোলেনি গো। এই যে কথাটা বললাম, কাঁদালে কাঁদিতে হয়। এখন শাশুড়িকে দুঃখ দিলে, কষ্ট দিলে, এই দুঃখ কিন্তু একদিন নিজের জীবনে ফিরে আসবে। তবে শুধু বৌমাদের বলবো না যে শাশুড়িরা তাদেরকে দেখতে পারে না, মাঝে মাঝে শাশুড়িদেরও একটু দোষ থাকে। কারণ এক হাতে কখনো তালি বাজে না। শাশুড়িরাও মাঝে মাঝে বৌমাদের একটু খোঁচা দেয়, তাই এত দুঃখ কষ্ট যন্ত্রণা। শাশুড়ির যদি বৌমাকে মেয়ে ভাবে আর বৌমা যদি শাশুড়িকে মা ভাবে, ওই সংসারে জীবনে কোনোদিন অশান্তি হবে না। কিন্তু কলিযুগ তো ভাবতে পারি না বলে তো এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা। তাই মায়ের রানে আসে প্রণাম করিল, মা কি হয়েছে মা, আমার করে ডাকছো কেন? ও নিতাই, তুই কি নিমায়ের সাথে ছিলি না বাবা? এই দেখ আমার নিমায়ের সারা অঙ্গে কে যেন ধুলি মাখিয়ে দিয়েছে। প্রভাতকালে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, সেগুলো কিছুই নাই, শুধু ধুলি মাখা। কে ধুলি মাখিয়েছে নিতাই? নিতাই বলে মা তুমি দেখছো ধুলি, কিন্তু আমি বলি মা ও যে ধুলি নয় মা, ধুলা নয় মা, ওটা কি জানো? ও যে ভক্তপদ রেণু মগো। ও ধুলি নয় মা, ধুলা নয় মা, এ যে ভক্তপদ রেণু মগো। ও মা তোমার নিমাই ওই ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে ধুলা মেখেছে। হ্যাঁ রে নিতাই, নিমাই না হয় ধুলা মেখেছিল, তুই কোথায় ছিলি? তুই নিমাইকে ধরতে পারিসনি। মাগো ধরতে গিয়েছিলাম, তখন কি হলো জানো? নিমাইকে যে জন ধরে সেই তো পড়ে। তোমার নিমাইকে যে জন ধরে সেই তো পড়ে, নিমাইকে যে জন ধরে সেই তো পরে। কৃপা আগর কৃপা কৃপা করো বলি, নিমাইকে যে জন ধরে সেই তো পড়ে। ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধোলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদ কর তুই
এমন ভাগ্য কবে বা হবে যেদিন গৌর বলে কাঁদিতে পারবো, এমন ভাগ্য কবে বা হবে। এ রাধা মোহন পদ কর তহিয়া বান সকল পতরুর ভস্য কৃপা সিন্ধু বৈবাচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। একজন ভক্তিমতী মা তিনি 50 টাকা দান করেছেন, আর একজন ভক্ত বাবা তিনি 200 টাকা দান করেছেন। আশীর্বাদ করবেন যে মনোবাসনা নিয়ে দান করেছেন, গোবিন্দনাথের সকল মনোবাসনা যেন পূর্ণ করেন, সকলকে যেন আমার গোবিন্দ ভালো রাখেন। নিতাই গৌর হরি বল হরি বল। বলি রাধা রানী কি, একটু আত্মসমর্পণ করতে হবে যে মা রাধা রানী কি, রাধা রানী কি। বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে কে কে যাবি আয়া, আমার রাধা রানী প্রেমে দুনিয়া। রাধা রানীর প্রেমের দুনি আই গো, রাধা রানীর প্রেমের দুনিয়া। আমার রাধা রানী প্রেমের দুনিয়া, আমার রাধা রানী প্রেমের দুনিয়া। বৃন্দাবনে ওরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। সেথা গেলে দেখতে পাবি আমার শ্রীরাধার চরণ, পাশে আবার বসে আছে কানো মহাজন। দুটি বাহু তুলে বলো রাধে রাধে। কই মুখে তো রাধা নাম নাই। রাধে রাধে, আরেকটু জোরে বাবা, রাধে রাধে। এই পেছনের বান্ধবীরা কেউ বলে না রাধে রাধে। দুটি বাহু তুলে, বাহু তুলে, বাহু তুলে গোপীগণ
কুণ্ড শ্যামকুণ্ড আছে যে সেথায়, আবার রাধা রাধা বলে তাতে ডুব দেওয়া যায়। ওই রাধা কুণ্ড শ্যামকুণ্ড আছে যে ওই রাধা রাধা বলে তাকে ডুব দেওয়া যায়। ওরে সাবান ছাড়া, ওরে সাবান ছাড়া সাবান ছাড়া যেমন গায়ের ময়লা পরিষ্কার হয় না, কিন্তু রাধা নামের এমনই মহিমা, হ্যাঁ রাধা নাম করে যদি কেউ রাধাকুণ্ডে স্নান করতে পারে, শুধু গায়ের ময়লা নয় মা, মনের ময়লাও ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। বল সাবান ছাড়া, সাবান ছাড়া ওরে সাবান ছাড়া, সাবান ছাড়া সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে মুছে যায়। হরি বল। ওই দুনিয়া পিছে যায় বৃন্দাবনে, ও বৃন্দাবনে, ও বৃন্দাবনে দেখে যাবি আয় আয় রাধারানীর প্রেমের দুনিয়ায়, আমার রাধারানীর প্রেমের দুনিয়ায় আই তোমার রাধে রাধারানীর প্রেমের দুনিয়ায় বৃন্দাবনে, ও বৃন্দাবনে, বৃন্দাবনে দেখে যাবি আয় আয় রাধারানীর প্রেমের দুনিয়ায়, রাধারানীর প্রেমের দুনিয়ায় গো, রাধারানীর প্রেমের দুনিয়ায় দুনিয়ায়। বলি রাধারণী কি, বৃন্দাবন বিলাসিনী কি, রায় ধনী কি, বৃন্দাবন ধাম কি, ভক্তমণ্ডলী কি, শ্যাম সুন্দর কি, কমিটি বৃন্দ কি, আপন আপন গুরু গোসাই কি, রাধে রাধে। ভক্তের ভগবান আজকে সখাগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছেন যমুনা পুলিনে। কৃষ্ণের সখা ছিল 24 জন, মানে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। শ্রীদাম সুদাম দাম বসুদাম, সুবল মহাবল, সুবাহু মহাবাহু, স্তকৃষ্ণ অর্জুন, লবঙ্গ হলায়দু, পুরুথাব গন্ধর্ব, কিঙ্কিনী অংশুমান, ভদ্রাসন বসন্ত বিলাসী, কপিল কলবিঙ্ক পুণ্ডরিক। এই যে শাখাগণ, এই শাখাগণকে নিয়ে ভগবান খেলা খেলছেন। খেলা তো নন্দ দুলাল কি আহার, শ্রীদাম সুদাম মেলি খেলিছে গোঠের মাঝে, শ্রীদাম সুদাম মেলি খেলিছে গোঠের পথে, ওরে নবঘন নন্দ দুলা, আর ধবলি শ্যামলি পিয়ালি বলে, ধবলি শ্যামলি পিয়লি বলে, ফুকারই নন্দ দুলাল, শ্রীদাম এই শ্রীদাম, ওই মোবাইল চেপতেছে শ্রীদাম। ও শ্রীদাম, আপনার পিছনে, আপনার পিছনে ডেকে দেন, ডেকে দেন। বাবা আপনার পেছনে তাকাবেন না, আমরা শ্রীদামকে ডাকছি। আয় ভাই এদিকে আয়, ওখানে কি করছে সেদিকে আয়, শিগগিরই আয়। এখন শ্রীদাম দৌড়াতে দৌড়াতে এসেছে। হ্যাঁ কানাই কি হয়েছে বল, এমন করে ডাকছি যে হাঁপিয়ে গেছে আমি আসতে আসতে। এই ভাই কি হয়েছে, এই তুই ওখানে কি করছিলি? চেয়ে দেখ গগনে আর বেলা নয়, শিগগিরই করে পাল জড়ো কর, আমরা ঘরে ফিরে যাই। পাল জড়ো কর শ্রীদাম।
শান দেহ সিংহাই পালা যারা পরিশান দেহ সিনা ওরে পালো জানো কর শ্রীদাম ওরে শান দেহ সিংহ সঘনিবি সম খাইবা নাম করে মা আজ মা বুঝি আমার নাম করিছে ওরে মাবুজি আমার নাম করেছে ওরে নইলে বিষম খাবো কেনে এই ভাই ওই মা বুঝি আমার নাম করেছে ওই না মা বুঝি আমার নাম করেছে ওরে মাবুজি আমার নাম করেছে সাগরে সমা খাইবাই নাম করে মা এই কি হয়েছে কানাই বিষম খাচ্ছিস এই কানাই ওটা তো বিষম খাওয়া বলে না ওটা হচ্ছে হাঁচি ওমা আমরা খাওয়ার সময় যখন বিষম খাই কি বলি মনে হয় আমার মা নাম করছে এত আপনজন থাকতে কি বলে আমার মা নাম করছে বৃহত্তর যখন মহত্তরে আসিয়া পৌঁছায় তখন হৃদয়কে স্পর্শ করে রাখলে বোঝা যায় আমার প্রিয়জন আমার নাম করছে আপনি আপনার প্রিয় মানুষ মা হোক বাবা হোক ভাই হোক বোন হোক যাকে দেখতে চান নয়ন বন্ধ করে এক ধ্যানে এক জ্ঞানে তার চিন্তা করুন দেখবেন ঠিকই তাকে দেখতে পাবেন আমার মা নাম করছে ও ভাই পাল জড় কর কোন পাল নবলক্ষ ধেনুর পাল না দেহের মধ্যে যে পাল আছে 10 ইন্দ্রিয় ষড়রিপু এই পালগুলো একত্র করো ফিরাও কি করে ফিরাবে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ মালি হইয়া সেই বীজ যদি করয় রোপণ শ্রবণ কীর্তন জলে যদি করয় সিঞ্চন উপজিয়া পরে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরজা ভেদ করি পরম ব্রহ্ম পায় অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি হাত পড়ে যায় আরে বৈষ্ণব যদি কৃপা করে দেয় কিঞ্চিত ভক্তি তবে আমার মুক্তি নইলে আমার মুক্তি নাই তাই দেহের পালগুলো ফিরাও কি করে ফিরাবো শান দেহ সিংহায় এই বদন সিংহা দিবা নিশি বাজাও কি করে হরি নামের ধ্বনি করে বদনে সিংহা বাজিয়ে চলো আমরা আপন ঘরে ফিরে যাই কেননা মা আমার নাম করছে
আজই মাঠে আমাদের বিলম্ব দেখি আজো মাঠে আমাদের বিলম্ব দেখিয়া ওরে আজ মাঠে, ওরে আজ মাঠে আমাদেরও ও ভাই বিলম্ব দেখিয়া আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চায়া তাদের মাথা ওই পথ পানে ছায়া আমার মা বুঝি আমার নাম করিছে বাবুজি আমার নামে পড়েছে ওই মা বুঝি আমার নাম করিছে নইলে বিষম খাবো কেনে ওই মা বুঝি আমার নাম করিছে কইলে বিষম খাবো কেনে ওরে বাবুজি আমার নামে পড়েছে ওরে নইলে বিষম খাবো কেনে মা বুঝি আমার নাম করিছে হেন বুঝি কানে পথ পানো চাইয়া মায়েরা গীতা দান করেছেন, দক্ষিণা দান করেছেন, আশীর্বাদ করবেন। স্বামী সন্তান নিজের সুখে থাকেন, কৃষ্ণ পদে যেন মতি থাকেন। তাই গৌর হরি বল, হরি বল। এই ভাই, কি দেবে? জোকার কি করে দেবে? আমার মায়েদের যে মুখ ব্যথা হয়ে গেছে সারাদিন জোকার দিতে দিতে। ও ভাই, এবার হয়েছে। এই যে উলুধ্বনি, এটা হচ্ছে মাঙ্গলিক ধ্বনি। এই ধ্বনি যে পর্যন্ত পৌঁছাবে সেই পর্যন্ত কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। এই মাঙ্গলিক ধ্বনি করতে হয়। রাধে রাধে। আমার মা নাম করছে, আমি ঘরে যাব।